তো আমরা রাস্তা গেছি হারিয়ে, মাঝ রাস্তায় আমরা গত 40 মিনিট ধরে আমরা গোল গোল ঘুরে যাচ্ছি। দেখো এটা হচ্ছে কাতলা ভাপা, দেখো গলদা চিংড়ি, 3 রকমের মাটা রান্না, দুর্দান্ত। বাজলো এখন 11:30। চলো টাটা, গুড নাইট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমার হাতের অবস্থা খুব খারাপ, আর কি বলবো। কালকে তো তোমাদের বলছিলাম আগের ব্লগে যে হাতটা হঠাৎ করে রিস্টের এখানটা কেন ব্যথা করছে, তো আজকে এমনই ব্যথা কাল থেকে শুরু হলো, মানে আমি প্লেটও ধরতে পারছি না আর কি। তো যাই হোক, আজকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা, কারণ জানোই তো স্যাটারডেতে বেরোবো, তার মধ্যে যদি এরকম অবস্থা হয়, লাগেজ ফাগেজ কিছু টানতে পারবো না, যা তা অবস্থা। তো মানে এখন তো বলিনি দিয়েছি, ঠান্ডা শেক দিলাম, তো 4টের সময় ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তো চট করে দেখিয়ে আসি, না হলে না মুশকিল হবে আসলে। আমার দাদা হচ্ছে ফিজিওথেরাপিস্ট, তো ও বললো যে হয়তো এডিটিংটা করি, তো এডিটিং করতে করতে মনে হয় রিস্টে কিছু একটা প্রবলেম হয়েছে। তো যাই হোক, সেটা ডাক্তার দেখালেই বোঝা যাবে। তো 4টের সময় যাব দেখাতে। সৌম্য বেরিয়ে গেছে অনেকক্ষণ, ব্রেকফাস্ট করি। কুটুসের তো আজকে পিকনিক, দেখলে গতকাল 40টা চকলেট কিনে গেল। তো ওর অ্যাজ ইউজুয়াল যেমন স্কুল থেকে আসে ওরকম সেম টাইমিংয়ের কোনো হেরফের নেই, তখনই আনতে যাব। বাজলো এখন সকাল 11:30। কাজ টাজ সবই কমপ্লিট হয়ে গেছে। আজকে শান্তা আসেনি, শান্তার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ, তাই ও আজকে ছুটি নিয়েছে। সঙ্গীত অলরেডি কাজ টাজ করে রান্না করে দিয়ে বেরিয়ে চলে গেছে। আর আমারও ঘরটার পরিষ্কার বিছানা টিছানা তোলা অনেকক্ষণ আগেই কমপ্লিট, ওগুলো সকালেই সেরে নিই। পুরো স্কুলে যায় বলে ভোরবেলায় উঠতে হয়, তার জন্য সবই আগে থেকে কমপ্লিট করে রেখে দিই। আর রান্না কি হচ্ছে সেটা বলছি তোমাদেরকে পরে। আপাতত আজকে একটা সন্ধ্যেবেলা নেমন্তন্ন আছে, জানি না নেমন্তন্নটা যেতে পারবো কিনা। আগের ব্লগে তো তোমাদের বললাম, কারণ শরীরটা আজকে ভালোও লাগছে না, আর হাতটা দেখবে একটা কোথাও না ব্যথা থাকলে না কোনো কিছু সারা শরীর কেমন জানি এটা ম্যাচ করতে থাকে। তো এখন যাচ্ছি কুটুসকে আনতে, বেজে গেছে দুপুর 1:30। স্নান টান করে নিয়েছি, পুজোটা এসে করবো। কুটুসকে চট করে নিয়ে আসি এবং শুনি ওর পিকনিক কেমন হলো, সব থেকে বড় কথা। মিছিল হচ্ছে এখানে বাগুইয়াটিতে, আজকে রাজ্যের জ্যাম, একটা জানাতো বাবা। মিছিল বেরিয়েছে, ব্যাস বাস অন্তত 20 মিনিট লেট। পিকনিক করে থকে গেছিস মনে হচ্ছে, হ্যাঁ? তো পিকনিক করে থকে গেছো রোদের মধ্যে? উঠে বসে খাও বাবা, গলায় লাগবে তো। পিকনিক করে থকে গেছো বাবু, হ্যাঁ? না রেস্ট করো, তারপর স্নান করতে যাবে। হ্যাঁ, কুটুসের পিকনিক হয়ে গেছে, বলছে মা পুরো মানে রোদের মধ্যে বসিয়ে রেখেছিল, আর কি বলবো, কিছু বলার নেই। সব প্রচুর আনন্দ করেছে বন্ধু বান্ধব মিলে, এটাই দরকার ছিল। পিকনিকে আমরাও ছোটবেলায় স্কুলে দারুণ এনজয় করতাম। তো চলো এখন হচ্ছে ওকে আমি খেতে দেবো, দেখি সৌমুকে ফোন করে কখন আসবে, তাহলে 3 জনে একসঙ্গে লাঞ্চ করে। না ব্যাপক ঘুম পাচ্ছে, ব্যথাটা একটু কম, বললাম যে পেন কিলার কিছু সকালবেলা, প্লাস দাদাভাইও বললো যে একটু কুল কম্প্রেস কর, তো কুল কম্প্রেস করে একটু ব্যথাটা হালকা কম লাগছে। হ্যাঁ, ভেবেছিলাম ডাক্তারের কাছে যাবো, কিন্তু না, আজকে মনে হচ্ছে যাওয়ার দরকার নেই। এই দেখি আজকের দিনটা কুল কম্প্রেস করে দেখি কতটা কি হচ্ছে। যদি একদমই না কমে তাহলে কালকে অগত্যা ডাক্তার কাছে যেতেই হবে। চলো দেখি আজকে দুপুরের লাঞ্চে কি অবস্থা, কি হয়েছে লাঞ্চে। বিশেষ কিছু না, এই যে এটা হচ্ছে কই মাছ, আর এটা হচ্ছে ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল, এটা হচ্ছে আমের চাটনি, আর আমের চাটনি হয়েছে, আর হয়েছে এটা ফুলকপি আলুর তরকারি। এটা ছিল আর কি, সেটা আজকে দুপুরে কমপ্লিট করব আর কি। তো এই হচ্ছে ঘটনা। এখন আমারও বিশেষ কিছু খিদে নেই, আমি আগে পুজোটা করব। পুজোটা করতে করতে মনে হয় ততক্ষণ ওর বাবা কুটুস স্নান টান করে আসবে, তারপরে করব হচ্ছে লাঞ্চ। খাওয়ার আগে না মাঝে না কি বলতো, এই মাছ ভাজাটা না সিরিয়াসলি দারুণ লাগে, কিন্তু প্লাস এই শীতকালে না মাছ ভাজাটা জাস্ট ওয়াও। তো
তো আমি দেখো তৈরি হয়ে গেছি, বলেছিলাম যে মৎস্যমুখের একটা নেমন্তন্ন আছে, তো মায়েরা ওখান থেকে আসবে একটু পর, বাজে এখন 8:45, রাত্রে 8:45। তো ইচ্ছা করেই আজকে শাড়ি পরলাম না, কারণ এমনিতেই হাতে একটা যন্ত্রণার ব্যাপার আছে, প্লাস শাড়ি পরতে গেলে অনেক কসরত করতে হবে, তাই আর শাড়ি পরলাম না। পরেছি জাস্ট একটা মানে একটা কুর্তি বলতে পারো, বা এটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, সাউন্ডটা কমা না, একটা কুর্তি টাইপ ইট কালারের, তার সঙ্গে লেগিংস আর তার সঙ্গে সোয়েটার, প্লেন অ্যান্ড সিম্পল। যদি আমি প্লেন অ্যান্ড সিম্পল থাকতে বেশি পছন্দ করি, বেশি মানে হাবি জাবি সাজগোজ আমার পছন্দ নয় একদমই। তো যাই হোক, এখন বেরোবো একটু বাদে, 8টা বাজে, 8:45 বাজে এখন, দাদাভাই আসলে তারপর আমরা বেরিয়ে যাব। তো আমাদের হয়ে গেছে, চলো, দাদাভাইরা বেরিয়ে গেছে, ফোন করলো এখন। এবার আমরা এগোই, নালে রাত হয়ে যাবে, কারণ মধ্যমগ্রাম যাব, অনেকটাই দূর, মানে দূর হয়তো খুব একটা না, কিন্তু জ্যামে আরো যেটা 15 মিনিটের রাস্তা সেটা হয়ে যায় গিয়ে 8 ঘন্টা। তো আমরা সবাই মিলে এই যে পেছনে দেখো অন্ধকার, সবার মুখটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমরা এখন নাগের বাজার পেরোচ্ছি, দেখো আমরা কতটা এলাম, এটা রয়্যাল ওক, অনেকদিন নতুন খোলেনি। তো আমরা রাস্তা গেছি হারিয়ে, মাঝ রাস্তায় আমরা গত 40 মিনিট ধরে আমরা গোল গোল ঘুরে যাচ্ছি, কিন্তু খুঁজে পাচ্ছি না, খুঁজে পাইতেছি না। নিমাই হোটেলের সামনে ঘুরে বেড়াচ্ছি, আবার আমরা একবার এদিক যাচ্ছি, গোল গোল ঘুরছি, গোল গোল, ভেতরে এত গলি না, পুরো মানে গুগল ম্যাপও হার খেয়ে গেল। আমরা হ্যাঁ গুগল ম্যাপ দেখাচ্ছে আমি পৌঁছে গেছি, সত্যি তাই, গুগল ম্যাপও পাজল হয়ে গেছে যে আমরা এখন পৌঁছানি, গুগলও বুঝতে পারছে না। তো যাই হোক, আমরা এখন এগোচ্ছি, দেখা যাক, লোককে জিজ্ঞেস করতে করতে, জিজ্ঞেস করো ওনাকে। দাদা লাবণ্য কমিউনিটি হলটা কোন দিকে? গাড়ি ঢুকবে? এট লাস্ট আমরা পেয়েছি, 9:52 বাজে, চি সবাই মনে হয় বাড়ি চলে গেছে। তো আমরা পৌঁছে গেছি। ভিডিও কেমন কি করতে পারবো জানি না, কারণ ভিডিও এখানে করাটা খুব একটা ভালো দেখায় না। যাই হোক দেখি, চলো দাও চলো, আমরা পৌঁছে গেছি ওই যে ওইখানে। A few moments later. তো আমরা কিছুক্ষণ বসার পরে বসলাম হচ্ছে খেতে, বা বাজে অনেক, বাজে এখন 10:30 বাজে প্রায়। আমরা এখানে বসেছি, মায়েরা বসেছে পেছনে, মা মিষ্টি মা, এই যে দেখো, এই দেখো এটা হচ্ছে মেনু কার্ড, এই যে মেনু দেখিয়ে দিচ্ছি তোমাদের, মেনু কার্ড, গরম গরম ভাত, এই বেগুন ভাজাটা একটু অন্য রকমের, দেখো ইয়ে দেওয়া, ধনেপাতা বাটা দেওয়া, ঘিয়ের গন্ধটা খুব ভালো, ধনেপাতা বাটা দিয়ে বেগুন ভাজা, আমি নতুন খেলাম, এটা ভীষণ ভালো লাগছে, বাড়িতে করতে হবে, আমিও দুর্দান্ত লাগছে। এটা হচ্ছে ভেজ ডাল, এটা হচ্ছে আলু ভাজা, এই দেখো এটা হচ্ছে দই পটল, যেটা খুব সুন্দর খেতে, এই দেখো এটা হচ্ছে কাতলা ভাপা, এই দেখো এটা হচ্ছে পাবদা মাছ, ইচ্ছে করে একটু ছোটই নিলাম, নাহলে বৌদি তো পাবদা মাছ প্লেট থেকে ছাড়িয়ে গেছে। এই দেখো গলদা চিংড়ি, অনেকগুলো মাছ করেছে, 3টে মাছ, 3 রকমের মাছ, আর রান্না দুর্দান্ত সুন্দর, মানে টেস্ট খুব ভালো, তাই না? গলদা চিংড়ির এই কাঠি বার করা একটা বিশাল বড় টাস্ক কিন্তু, তাই না? বাপরে, গলদা চিংড়ির এই কাঠি বার করা হচ্ছে বিশাল বড় টাস্ক। চাটনি, পাঁপড়, মিষ্টি সব ঘেটে ঘ হয়ে গেছে আমার। এটা হচ্ছে কি মিষ্টির নাম জানি, কালাচাঁদ নাকি, এটা হচ্ছে মিষ্টি, হ্যাঁ দুধ কালাকাঁদ। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, বাজলো এখন 11:30। বাড়ি পৌঁছাতে মোটামুটি 12:30 বাজবে। চলো দেখি শীতের রাত।
জ্যাম হয়ে গেছে এখানটা, আমরা বেলগড়িয়া দিয়ে ঢুকছি আর কি, নিমতা পেরিয়ে। তো আমরা চলে এসেছি প্রায় চিড়িয়া মোড়ের কাছে, মাদেরকে নামাবো, তারপরে যাব হচ্ছে বাড়ি। বাজে হচ্ছে ওই যে 12টা বাজে। আচ্ছা গুড মর্নিং। হ্যাঁ সবাই সবাই গুড মর্নিং। বৃষ্টি নেই কিছু নেই, হঠাৎ করে দমদম ব্রিজের তলায় জল কেন, দেখে শুনে চলো বাবা। বাজলো এখন 12টা 4। গুড মর্নিং, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ করো। মেরি ক্রিসমাস, এসে হ্যাপি নিউ ইয়ার করবো সবাই মিলে। নিউ ইয়ারের আগে তোমরা আসবে না? হ্যাঁ হ্যাঁ 30তে আসছি। টাটা টাটা। তো হয়ে গেল, গাড়ি পার্ক হয়ে গেল। গাড়ি পার্ক করতে গিয়ে না কাঁচটা সাইড যে লুকিং গ্লাসটা কটাম করে লেগেছে, ভাবলাম বুঝি গেল ভেঙে, তারপর দেখলাম না ভাঙিনি। তো বাজলো এখন রাত্রি 12:30। চলো এরকম যাই। খুব একটা ঠান্ডা আজকে, খুব একটা বাবা গাড়িতে কুকুর ঘেউ ঘেউ করছে। খুব একটা ঠান্ডা আজকে নেই, ঠান্ডাটা একটু কমই লাগছে, যাই না বাইরে আমাদের কি বলতো, বাইরের থেকে ভেতরের ঘরে ঠান্ডা লাগে বেশি। তো বাড়ি ঢুকলাম এক্ষুনি আর ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। বাজে এখন 1:45। সবার সঙ্গে, দিদির সঙ্গে, জেঠিমার সঙ্গে, সবার সঙ্গে দেখা হলো। তো চলো, অনেক রাত হয়ে গেছে, তোমরা হয়তো অনেকে এতক্ষণ ঘুমিয়েও পড়েছো, আর যারা এখনো ঘুমাওনি চট করে ঘুমিয়ে পড়ো, কাল সকালে আবার সেই কারো স্কুল, কারোর কলেজ, কারোর অফিস। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগে যদি তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর 2 দিন বাকি আছে আমাদের বেরোনো মেঘালয় ট্রিপে, সেই মোস্ট অ্যাওয়েটেড ট্রিপের, যেটা হচ্ছে মেঘালয়াতে। কালকে গোছাতে শুরু করবো, এখনো গোছায়নি, ভাবো একবার, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিও দেখতে থাকো, যারা এখনো সাবস্ক্রাইব না করে দেখছো চট করে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর টাটা টাটা টাটা, গুড নাইট।